সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে সকালে ব্লগটা শুরু করে দিচ্ছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে বলে দিও, আমি কিছু মনে করব না। আর যে বা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছি তোজ্ঝল। সকালবেলা উঠে বাসন মেজে স্নান টান ওদিকে করে নিয়েছি। ঘরটা সব কিছু আমার ঝাড় দেওয়া সকালে যা ছিল সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর লেপে তারপরে পুজোটা করে নেব। আজকে তাড়াহুড়ো করে সব কিছু করছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এবার বাজারে যাব। তার জন্য ওদিকে ঠাকুর পুজোটা করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভাতও হওয়ার দিকে, তো তাড়াতাড়ি করে রান্না করব। গ্যাসের মধ্যে ডাল উঠিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে তাই জন্য। তো ডালের মধ্যে জল কম হবে, তো এখানে আরেকটু জল গরম করে নিব, নিয়ে ডালে মিক্স করব, করে ডালটা সম্বাদ দিব। ও হ্যাঁ, আমি বাজারে কেন যাব তোমাদেরকে তো বলাই হয়নি। তো দাঁড়াও, তোমাদেরকে বলতেছি বাজারে আমি কেন যাব। তার আগে বলে দিই, আমার হচ্ছে একটা সুখবর, তোমরা শুনে নাও। আমার ভাইয়ের বিয়ে লেগেছে। তো বৈশাখের 17 তারিখে আমার ভাইয়ের বিয়ে। তো তোমাদেরকে তো বলা হয়নি, আজকে তোমাদেরকে বলছি। ভাইয়ের বিয়ে যখন লেগেছে, তো আমার আবার বোনের সোনার জিনিস বন্ধক আছে, তো বের করতে যাব। আর মায়ের জন্য একটা নতুন জিনিস বানাতে দিয়েছি, তো ওটা নিতে যাব সবাই। তো মা, আমি আর বোন 3 জন মিলেই যাব। তার সঙ্গে আরও কিছু কেনাকাটা করব। তো বাজার থেকে এসে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি আনি না আনি সবগুলোই তোমরা দেখতে পাবে। ততক্ষণ ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। এদিকে আমার ভাত হয়ে গেল, ভাতের মার ছেঁকে নিলাম। এখন ডালটা সম্বাদ দেব। গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা একটু কমে গেছে আর এই গামলাটাতেই ডালটা বসিয়ে দিয়েছিলাম। এখন সম্বাদ দিয়ে দিলাম ডাল সম্বাদ দিয়ে চলে আসলাম বেগুন তুলতে। তো আজকে ভাজা করব কি, আলু তো আছে কিন্তু বাবা আলু ভাজা অতটা পছন্দ করে না, তাই ওই গাছ থেকে বেগুন তুলে নেব। যেহেতু বেগুনগুলো না হলে আবার বীজ হলে খেতে ভালো লাগবে না, তাই ওই টাটকা টাটকা এখনও বীজ হয়নি, এখন খেলে ভালো লাগবে। আর ওদিকে একটা ভাই আসলো, ওটা আমার ভাই হয়, আর আমার ছেলের সঙ্গে খেলতে আসলো। তো ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিব, তো ওরা এদিকে আমার এদিকে চলে আসলো, আমার ভিডিও করার দিকে এদিকে চলে আসলো। তো এখান থেকে বেগুনগুলোকে নিয়ে যাব। আর টমেটো আছে অনেক, কিন্তু টমেটো খাওয়া যাবে না, বাবার কয়েকদিন থেকে জ্বর। আর জ্বর হলে যদি টক খাওয়া হয় তাহলে জন্ডিস হয় আর কি। আর বাড়ির এগুলো টমেটো একটু টক হয়, গুটি টমেটো ছোট ছোট ওগুলো, তো এগুলো একটু টক। বাজারের টমেটো বড়, ওগুলোর থেকে এগুলো একটু টক বেশি হয়, তাই জন্য আজকে টক করব না। আজকে বেগুন ভাজা, ডাল আর শাক করব। আর শাকও উঠিয়ে নিয়ে এসেছি ওদিকে ক্ষেতের থেকে, তোমাদেরকে পরে দেখাবো কি শাক এগুলো। বেগুন ওঠাতে ওঠাতে তোমাদের সঙ্গে গল্প করি আমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে। তো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে 1 বছর আগে, ওই আগামী বৈশাখ মাসে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, আর আশীর্বাদও হয়েছিল। আগামী বৈশাখ মাসে আমরা এসেছি বাড়িতে ব্যাঙ্গালোরের থেকে। তারপরে ওই ছেলে আশীর্বাদ আর মেয়ে আশীর্বাদ হয়ে আছে। তো বিয়েটা দেরি নেওয়ার কথা ছিল, কিন্তু আমার ঠাকুমা অসুস্থ, তো কখন কি হয় না হয়। তো বিয়েটা যখন ঠিক হয়েছে, তো ওই ঠাকুমার জন্য বিয়েটা তাড়াতাড়ি করে নেওয়া। ভাই হচ্ছে ঠাকুমার একমাত্র নাতি, একমাত্র ছেলের একমাত্র নাতি। ঠাকুমারও তো আশা থাকতে পারে যে নাতির বিয়ে দেখা, তাই না? তা ওই জন্য তাড়াতাড়ি করে বিয়েটা নেওয়া। ঠাকুমারও বয়স হয়ে গেছে, আর আমারও একমাত্র ভাই, একটাই ভাই, তো ওই জন্য আমরাও ভীষণ এক্সাইটেড। তো আমরা 2 বোন মিলে কি কেনাকাটা করব না করব এখন থেকেই শুরু হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি।
তো সকাল সকাল এই যে আজকে রান্না উঠিয়ে দিয়েছি, রান্না করব হচ্ছে ডাল। তো তার ডালের সাথে ভাজাভুজি করার জন্য এই যে বেগুন নিতে আসলাম ক্ষেতের এদিকে। তো বেগুন উঠিয়ে নিলাম, এই দেখো কয়েকটা গাছের থেকে তুললাম, তাতেই কতগুলো হয়ে গেল, আরও আছে, ওগুলো আর উঠাবো না, কালকে খাবো। বাড়িতেই যেহেতু সবজি, ওই জন্য প্রত্যেক দিন উঠিয়েই খেতে টাটকা টাটকা খাবো আর কি। তো এখন এগুলো নিয়ে গিয়ে ভাজা করবো, চলো আসো। বেগুনগুলোকে ঘরে নিয়ে গিয়ে কাটবো। আর ডালটা তখন সোমবার দিয়ে গেছিলাম, এখনও নামাইনি, এখন নামাবো ডালটা। ডালটা নামিয়ে তারপরে বেগুন ভাজা করব, তারপরে শাক করব। তো শাকগুলোও দেখাবো। আমাদের গ্রামের গাছের অনেকগুলো টমেটো হয়েছে, দেখো এই যে গুটি টমেটো। তো এগুলো চাটনি করতে চাইলাম, তো বাবার একটুখানি জ্বর, ওই জন্য আজকে এগুলো করবো না, এগুলো রেখে দিব। আর এখানে এই যে বেগুন উঠিয়ে নিলাম গাছ থেকে, এখনই ছিঁড়ে আনলাম, তো এগুলো ভাজা করব। বেগুনগুলোকে কেটে নিলাম, এই দেখো কত সুন্দর টাটকা টাটকা, এখনও মনে হয় এগুলো আরও বড় হবে, তো এখনও কিছু বীজ হয়নি। এই দেখো এই বেগুনটা একটুখানি উপরের ছালটা কীরকম হয়েছে, ভিতরে দেখো টাটকা টাটকা। তো কিছু রেখে দিলাম আর কিছু ভেজে নিব, আর টমেটোগুলোও রেখে দিব, কালকে করব। এই যে এগুলো শাক কেউ কি খেয়েছো? তো এগুলো হচ্ছে যে আমাদের এদিকে খেতে গ্রামে যে এগুলো শাক হয়, মানে এগুলো কেউ বীজ ফেলায় না, এগুলো প্রতি বছরে যখন ওই বৃষ্টি পায় তখন এমনিতেই হয়ে যায়, অনেক হয় মাঠে। তো ওই ক্ষেতের জমিতে হয়েছে, এগুলো তুলে আনলাম। এগুলো শাকের ভাজা আর কি সেই লাগে খাইতে, সেই টেস্টে লাগে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমরা কিন্তু এগুলো শাক খাই। এগুলো মানে কেউ বীজ ফেলে না, ওই এমনিতে জমিতে হয়, ক্ষেতের জমিতে। তো ওগুলো তুলে এনে তারপরে আবার খাওয়া যায় ভাজা করে। এগুলোকে বলে, আমরা বলি চেপটি শাক, আর কে কোন ভাষায় বলে আমি জানি না, কিন্তু আমাদের এদিকে এটাকে বলে চেপটি শাক। কিছু বাড়ির আর কি কিছু দু একটা মিচাল দিয়ে ভাজা করবো। শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কলের পাড়ে। তো ভালো করে ধুয়েছি, কারণ এগুলো যেহেতু মাটির মধ্যে চিপটিয়ে থাকে, তো ওই জন্য ভালো করে ধুতে হয়। তো ভালো করে ধুয়ে তারপরে কড়াইতে সম্বার দিয়ে উঠিয়ে দিলাম। শাক হলেই আমার রান্না শেষ, তো তারপরে সবাইকে খেতে দিব। হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেলাম, এখন সংসারের সব কিছু কাজ কমপ্লিট করে এখন একটু যাচ্ছি বাজারে। তো বাজারে একটু দরকার আছে, ওই তোমরা দেখতেই পাবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কিসের জন্য বাজারে গেলাম আর কি নিয়ে আসলাম, তো সব কিছুই বিকেলবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণের জন্য ভিডিওটার সঙ্গে। এদিকে রেডি সেটি হয়ে চলে আসলাম বাবার বাড়ি। মা যাবে, বোন যাবে, আর বোনের ছোট্ট বেবিটাকে নিয়ে যাবে, বড় মেয়েকে রেখে যাবে। তো ওই জন্য ওকে দুধ টুধ খাইয়ে টাইয়ে নিয়ে যেতে লাগবে, না হলে রাস্তায় যদি ওর আবার খিদে টিতে পায়। আর এদিকে দেখো আমি চুড়িদার পরেছি, বোন শাড়ি পরেছে। তো বোনের চুড়িদার আছে, এখানে এসে বোন চুড়িদারই পরে, কিন্তু আজকে ও শাড়ি পরবে, কারণ ওর ছোট্ট একটা বেবি, ওকে দুধ খাওয়াতে লাগবে, ওই জন্য। এতগুলো টাকা আমার শেষ হয়ে যাবে, হাইরে কপাল, মরে 21,000, হ্যাঁ 21,500, হ্যাঁ আগের শ্রাবণ মাসে এতগুলো টাকা বাজারে নিয়ে যাব, আর বাজারে গিয়ে দিয়ে চলে আসতে হবে এখনই। কি করব, উপায় নেই। যখন আমরা নিয়েছিলাম তখন আমাদেরকে ভালো লেগেছিল টাকাটা খরচ করতে, তাই না? এখন দ্বিতীয়বার আমাদের একটু মানে কেমন কেমন করতেছে। সত্যি কিন্তু এরকম লাগতেছে, আজকে বুকের ভিতরটা ধুকপুক করতেছে, বলে এতগুলো টাকা নিয়ে যাব আর টাকাগুলো শেষ হবে। আবার এটাও ঠিক হয়েছে, তো ঘরে যখন আমার জিনিসটা ছিল তো ওটা বন্ধক রেখে টাকা নিয়ে কাজে লাগিয়েছিলাম, আর এখন সেটা টাকা হয়েছে, এখন সেটা ফেরত আনতে যাচ্ছি। তো এরকম করাই ভালো, লোকের থেকে টাকা না নিয়ে। তো আমাদের ঘরের জিনিসে বন্ধক রেখে টাকাটা নিয়েছি, ঘরের কাজে লাগিয়েছি। তো লোকের কাছ থেকে নিলে লোক ঘ্যান ঘ্যান করতো, দুদিন পর এসে চাইতো, তো সেটা জ্বালা আর কি সহ্য করতে হয়নি। দেখো আমরা গ্রামের মানুষ, আমাদের সেরকম করে আর হয়ে ওঠে না যে একবারে এটা পরবো, এটা ইয়ে করে নেব। তো এরকম করেই চলাফেরা করতে হয়, সংসার করতে গেলে অনেক টানাপোড়েনে পড়ে সংসার চালাতে হয়।
বাজার থেকে এসে ছেলে টিউশন মাস্টার এসেছিল, তো তারপরে চাটা করলাম, ঘর ঝাড়ু দিলাম, দিয়ে টিয়ে আমার এই যে সেলাইয়ের কাজে বসেছিলাম। এটা আজকেই ডেলিভারি দিতে লাগবে, একটা বোনের চুড়িদার, তো ওটা রাতেই রেডি করে নিলাম। আর জানো তো আমার খুব মাথা ব্যথা করছিল, তো মাথা ব্যথা নিয়েই ড্রেসটা রেডি করে দিয়েছি। তো দিয়ে তারপরে এই যে আরও একটা জিনিস নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে র্যাক, একটা কাপড় রাখার র্যাক। তো সেদিন দেখেছিলাম আমি বিছানার মধ্যে একটা বিছানায় শুই না, তো ওই বিছানার এককানিতে কাপড়গুলোকে গোছগাছ করে রেখে দিই। তো আজকে এটা নিয়ে নিলাম, 900 টাকা দিয়ে এটা নিয়েছি, তো ভাইয়ের কাছ থেকে ছেট করে নিচ্ছি। তো নিয়ে দুই মা ছেলে মিলে খুশিতে কাপড় ভাঁজ করে রাখছি। তো নতুন জিনিস বিয়ের পর আজকে এই ফার্স্ট একটা মানে নিজে কিনলাম। এটা করেছি, ঘর তো বাড়ি তো করলাম সবে মাত্র, কিন্তু এখনও অনেক কিছু সাজার বাকি আছে। তো এখনও বাড়ি প্লাস্টার হয়নি। আর এগুলো যে দেখছো ঘরের এই যে শোকেস, গোদরেজ, খাট, ওটা আমার বাবা বিয়েতে দিয়েছিল। তো আর নিচে কোনো কিনিনি, এই ফার্স্ট এটা কিনলাম, একটা র্যাক। আর ওই যে টি টেবিলটাই দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলের বার্থডেতে বোন গিফট করেছে, আর কিচ্ছু নেই। এতদিন শুধু টাকা জমিয়ে জমিয়ে ওই বাড়িটার জন্য কাজে লাগিয়েছি, তো এখন বাড়ি আবার প্লাস্টার করার বাকি আছে। তো ওই বাড়ি প্লাস্টার করে তারপরে আস্তে আস্তে সব কিছু নিব। তো তার আগেই এই যে ছেলেরও বায়না আমারও বায়না এটা নেওয়ার, ভালো লাগে কাপড়গুলো এভাবে গোছগাছ করে রাখলে। তো ভাগনা আবার আসছে এদিকে, দুপুরে এসেছিল, আমি যখন বাজারে গেছিলাম তখন। তারপরে আবার ওকে থাকতে বললাম, তো আছে। তারপরে ও বাজার গিয়ে চিকেন নিয়ে আসলো, ওই রান্না করলো। ओके ओके खा ले यार। তো এখানে বাবাই খেতে বসেছে, ভাগনা রান্না করে খেয়ে নিল। তো ওই রান্না করলো, আমি শুধু ওকে হেল্পার হিসেবে ছিলাম, ওকে মশলা টশলা করে দিলাম, ওই চিকেনটা রান্না করলো। তো রান্না করে ও খেয়ে নিল, এখন আমার ছেলে খাচ্ছে। আর ভাই ভাত খাচ্ছে না, ভাই রুটি খাবে। তো ভাইকে বললাম তুই খা, একটা রুটি খা। তো দুটো রুটি খাবে ও, খেয়ে দিয়ে বাড়ি যাবে। আর ভাগনা আজকে থাকবে আমাদের বাড়িতে, কালকে যাবে। ওর দাদুর আর কি অসুখ, কয়েকদিন থেকে জ্বর, তো ওই জ্বরের জন্য ব্লাড টেস্টের জন্য ও এসেছে আমাদের বাড়িতে, যেহেতু ওর মামা নেই, তো ওকে ফোন করে আনা হয়েছে। তো ওই জন্য বাবাই এদিকে দুষ্টামি করছে জন্য ওর দাদা, এই যে আমার ভাগনা, ওকে এই যে ভিডিও করে দিচ্ছে। আর ওর অ্যাক্টিং দেখো কীরকম করছে। তো বন্ধুরা, কালকের ভিডিওটা আমি শেষ করিনি, আর কি বাজার থেকে যেটা নিয়ে এসেছি, বন্ধক যেটা ছিল সেটা নিয়ে এসেছি, তোমাদেরকে সেটাও বলিনি। তো এই যে এটা বন্ধক ছিল এতদিন, তো কালকে নিয়ে এসেছি। তো ওই যে যখন আমরা এই বাড়িটা করেছিলাম তখন কিছু টাকা শর্ট পড়েছিল, তো এই মালাটা বন্ধক রেখে তারপরে কিছু টাকা নিয়ে সেটা নিয়ে কাজে লাগিয়েছিলাম ঘরে, তখন ওটার প্রয়োজন বেশি ছিল। তো এখন বরমশাই ওই টাকা পাঠিয়ে দিয়েছে, তো ওখান থেকে আবার রিটার্ন নিয়ে আসলাম। তো আবার যখন আমাদের সংসারে একটু টানাপোড়েন পড়বে তখন আবার বন্ধক রাখতে হবে, আমরা এরকমই করি। তো বুঝতেই পারো আমাদের তো আর সেরকম সামর্থ্য নেই যে আমাদের অনেক পয়সা, আমাদের কোনো দরকার নেই এগুলো রাখার, তো আবার মানে বন্ধক রাখার দরকারও হতে পারে। তো এই জন্য আবার নিয়ে আসলাম। আর এরকম জিনিস থাকা ভালো ঘরে, এটা বিয়ের আগে মা বানিয়ে দিয়েছিল। তো এটাই আমার বিয়ের আর কি গলার চেন ছিল এটাই। তো তোমাদেরকে এটা বললাম যে এটা কালকে ফেরত এনেছি। তো বুঝতেই পারছো ভাইয়ের বিয়ে লেগেছে, তো চেন টেন না থাকলে কেমন হয়ে যায়, তো ওর জন্য এটা রিটার্ন নিয়ে আসলাম। আজকে ভিডিওটা কেমন হয়েছে তো সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টে